নমস্কার বন্ধুরা, খোঁজখবর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2024-25-এর লিস্ট দিয়ে দিয়েছে। তো আপনারা কিভাবে অনলাইনে বাড়িতে বসে নিজে নিজেই দেখতে পারবেন যে কার কার নাম বেরিয়েছে বা আপনার নামটি বেরিয়েছে নাকি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন তো এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, যাতে আপনি পরের ভিডিও একটুও মিস না করেন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে আবাস যোজনা ঘরের নতুন লিস্ট কিভাবে দেখবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টটি দেখতে পারবেন 2024-এ যে লিস্টটি বেরিয়েছে। তো এখানে দেখুন লেখা আছে আবাস যোজনা ঘরের টাকা নিয়ে বড় খবর, টাকা পেতে চলেছে রাজ্যের যোগ্য ব্যক্তিরা। এখন অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন লিস্টে আপনার নাম রয়েছে কিনা। এর পাশাপাশি কত টাকা আসতে চলেছে, কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে তা সহজেই জেনে নিতে পারবেন। আবাস যোজনা অর্থাৎ ঘরের টাকা কিংবা লিস্টের নাম চেক করার জন্য একটি পোর্টাল রয়েছে, যার মাধ্যমে আবেদনকারীরা তাদের নাম সহ বিস্তারিত জানতে পারবেন। দেখে নিন কীভাবে চেক করে দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক বেশি কথা না বলে। তো কত কত টাকা পাবে দেখুন, এখানে লেখা আছে আবাস যোজনা প্রকল্পের মধ্যে সমতলে বসবাসকারী পরিবারগুলি পেয়ে থাকেন 1,20,000 টাকা। তো দেখুন এখানে লেখাই আছে সমতল হিসাবে, মানে সমতল বাড়ি যেখানে আমরা বাস করি সেই এলাকায় পেয়ে থাকে 1,20,000 টাকা। এর পাশাপাশি প্রত্যন্ত এলাকার পরিবারগুলো পেয়ে থাকে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে 1,30,000 টাকা, তো 10,000 টাকা বেশি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে। তো এই ওয়েবসাইটে আমি অন্যভাবে যাচ্ছি, আপনি আপনার ক্রোম থেকে বা আপনার কম্পিউটার থেকেও কিন্তু যেতে পারবেন। তো আমি এই ভিডিওটি ফোনে করছি, তো আমি এটি ফোন থেকে করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে লেখা আছে ওয়েব সার্চ, আমি ওয়েব সার্চে চলে গেলাম। সঙ্গে সঙ্গে আমি গুগলে ক্লিক করলাম, গুগলে ক্লিক করে কিন্তু আমি ওয়েবসাইটে ঢুকে গেলাম। এই ওয়েবসাইটে আসার পরেই, তো হ্যাঁ বলে রাখি, আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা কিন্তু ওখানে ক্লিক করেও চলে যেতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পরেই আপনাকে দেখুন একটা অপশান দেওয়া থাকবে, এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানটি ক্লিক করার মাত্রই আপনি কিন্তু একটা অন্য পোর্টালে ঢুকে যাবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটি অপশান আছে রিপোর্ট, তো আপনাকে এই রিপোর্টে ক্লিক করতে হবে। রিপোর্টে ক্লিক করা মাত্রই আপনি কিন্তু আরেকটি পোর্টালে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে সব থেকে নিচের দিকে দেখুন এখানে একটি অপশান থাকবে, এখানে লেখা আছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন এই অপশানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্রই আমি কিন্তু একটি পোর্টালে ঢুকে গেলাম। এখানে আপনাকে এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে, মানে কিছু সাধারণ ডিটেলস আছে আপনার সম্পর্কে, সেটি আপনাকে ফিল আপ করতে হবে। আমি যেমন এখানে ক্লিক করার পরেই আমি আপনি যে স্টেটে বাস করেন সেই স্টেটের নাম এখানে চলে আসবে। এখানে আমি যেমন দিয়ে দেবো আমি পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। তো এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, আমি এই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দিলাম। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করা মাত্রই পরের কলাম আমার ওপেন হয়ে গেল। পরের কলামে ওপেন হওয়ার পরে এখানে আমি ক্লিক করে আমি আপনার ডিস্ট্রিক্টটা বেছে নেব। আমার ডিস্ট্রিক্ট যেমন পশ্চিম মেদিনীপুর, আমি পশ্চিম মেদিনীপুর বেছে নিলাম। তো আমি একটা র্যান্ডম চয়েস করছি, এটা আমার নয়, সরি, আমি র্যান্ডম চয়েস করছি। আপনি যখন আপনার নিজেরটা করবেন এইভাবেই করবেন। তারপরেই আরেকটি পোর্টাল খুলে গেল, সেখানে দেখুন এখানে লেখা আছে ব্লক। এখানে যেমন চন্দ্রকোনা 1, চন্দ্রকোনা 2, দাঁতন ইত্যাদি দেওয়া আছে। আমি এখানে চয়েস করে নিলাম গড়বেতা 2। গড়বেতা 2 চয়েস করার পরেই এখানে দেখুন আরও কিছু একটা খুলে গেল। এখানে দেখুন আমলাশুলি, গোয়ালতোড়, গোয়ালডাঙ্গা এখানে ইত্যাদি দেওয়া আছে। আমি মাকলিতে ক্লিক করলাম, যেমন এখানে মাকলি অপশান আছে, আমি মাকলিতে ক্লিক করলাম। মাকলিতে ক্লিক করা মাত্রই আমি আর একটি পোর্টাল খুলে গেল। এখানে দেখুন সিজনটা লেখা থাকবে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে দেখুন প্রথমে লেখা আছে 2010-11, তারপরে লাস্টে লেখা আছে 2024-25। আমি 2024-25-এ ক্লিক করলাম। তো যদি আপডেট দিয়ে থাকে তো 2024-25-এ ক্লিক করা মাত্রই কিন্তু আপনার এখানে চলে আসবে। তারপরে আরেকটি পোর্টাল, এখানে যেমন দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে এই অপশানটা, এখানে আরেকবার আপনি ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার চলে আসবে এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা ইত্যাদি, এখানে কিন্তু অনেকগুলি দেওয়া আছে। তো আপনি কি করবেন, ওই প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথমেরটিতেই আপনি ক্লিক করবেন। প্রথমেরটিতে ক্লিক করার পরেই আপনার কাছে একটি অঙ্ক চলে আসবে, এই অঙ্কটি আপনাকে সলভ করতে হবে। যেমন আমি
87 থেকে 10 মাইনাস করলে আমার হয় 77। আমি এখানে 77 লিখে দিলাম। 77 লেখার পরেই এখানে আমি এই যে সাবমিট অপশানে আমাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে আমি ক্লিক করে দিলাম। সাবমিট অপশানে ক্লিক করা মাত্রই দেখুন এখানে ডাটা নট ফাউন্ড লেখা আছে, মানে এখনও এই এলাকাটা দেয়নি। তো আমি এলাকাটা চেঞ্জ করে নিলাম। যেমন আমি মাকলির থেকে আমি চলে গেলাম পিয়াসালা। তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গায় দিয়েছে। যেমন পিয়াসালায় দেখুন এখানে 83 থেকে 70 বিয়োগ করলে এখানে হয় 13। তো আমি এখানে 13 দিয়ে দিলাম। 13 দেওয়া মাত্রই আমি কিন্তু অঙ্কে কাঁচা, এখানে ভুল হতে পারে, আবার সাবমিট করে দিলাম। সাবমিট করা মাত্রই দেখুন এখানে ডাটা নট ফাউন্ড। তো বন্ধুরা মনে হচ্ছে এখনও দেয়নি, আপডেট করেনি। তো আপনি কি, আমি আপনাকে তাও বলে দিচ্ছি, যেমন এখানে আমি চয়েস করে দিচ্ছি যে এখানে যেমন 24-25 আছে, এটা এখন আপডেট দেয়নি। আমি ধরে নিন আমি 2021 করে দিলাম। 21-22 ক্লিক করলাম। 21-22 ক্লিক করার পরেই আমার কাছে আবার এখানে অপশান দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এখানে দেখুন অপশান আসবে 80 + 33, মানে 113। 113তে ক্লিক করার পরে, লিখে দেওয়ার পরে আমি এখানে সাবমিট বটনে ক্লিক করব। সাবমিটে ক্লিক করা মাত্রই আমার দেখুন এখানে লোডিং হচ্ছে। তো মনে হয় এইটা নিয়েছে। এখানে দেখুন তারপরেই লেখা আছে ডাউনলোড এক্সেল, ডাউনলোড পিডিএফ, এখানে লেখা আছে। তো আপনি নিচের দিয়ে ডাউনলোড যদি না করেন, আপনি নিচের দিকে যাবেন, এখানে দেখুন নাম, রেজিস্ট্রেশন নাম্বার সব দিয়ে দেবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে কারো যার নাম বা রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া আছে। এই দেখুন এখানে পুরো নাম বা রেজিস্ট্রেশন নাম্বার দেখা আছে। তো তারপরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে নাম ও রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু দিয়ে দিয়েছে। এই যে এই রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করার পরে আমি উপরে নিয়ে গেলাম। আবার দেখুন এখানে আরেকটি অপশান আছে, আমি এই জায়গাতে ক্লিক করলাম। এই জায়গাতে ক্লিক করার পরেই এখানে দেখুন প্রথমের যে অপশানটি, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরেই আমি একটা পোর্টালে ঢুকে গেলাম। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আমি পেস্ট করে দিলাম। পেস্ট করা মাত্রই আমি এখানে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে দেখুন এখানে পুরো ডিটেলস আপনার বেরিয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল এখানে যেমন দেওয়া আছে, গড়বেতা টু পিয়াসালা। তো এটা আমি দেখাচ্ছি 2021-22-এর। দেখুন এখানে সব কিছুই ডিটেলস দেওয়া আছে। আপনার সব কিছু ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। দেখছেন এখানে অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া আছে, কোন অ্যাকাউন্টে ঢুকবে, কোথায় কি, আপনি এগুলো দেখার জন্য আপনি কিন্তু আপনার পঞ্চায়েত অফিসেও যোগাযোগ করতে পারেন, বা আপনার টাকা যখন যদি না ঢুকে তখন আপনি যোগাযোগ করবেন। তো বন্ধুরা এখানে দেখুন অ্যামাউন্টটাও দেওয়া আছে, এখানে কত টাকা অ্যামাউন্ট, এখানে দেখুন লেখা আছে কোন ইয়ের, এখানে রেজিস্ট্রেশন নাম্বার আবার দেওয়া আছে। সব কিছুই বন্ধুরা আপনি এখান থেকে দেখতে পাবেন। তো ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য।